আমার একদিন এক মানুষে উঠে আমার হুজুর ও শুনলাম মানুষের বুঝি নাবি খাইলি 100 বছর বাঁচা যায় বুঝি বুঝাইছি বাঁচিতে করিয়া আমার কইছে আবার তো ইয়াদ করি মানুষের নাবি খাইলে বুঝিন বেশি মানুষ বাঁচন জলদি মরেন না। আমি বলে আস্তাগফিরুল্লাহ, ইতা ভুল, আমি কোনোদিন শুনছি না, তবে ওই তো হারে কইতাম পারে না। এটা আমরা শাস্ত্রে, আমরা ইসলাম ধর্ম ইতা হুকুম নাই মানুষের নাবি কিলা খাইতাম খাইতে পারবা। নাবি খাওয়াত গেলে তো মানুষ মারতা নানি, হ্যাঁ মানুষ মারা মহা পাপ নানি, গুনাহ কবিরা, হত্যাকারী, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। বাসিত করি সার নাবি খাই দিত, কোনো সুরত মেসাবে দলিল দেয়নি বলে জিও খাই নিত। বুঝবাইছি কত বাঁচিবার আশা। হ্যাঁ এর লাগি দেখো কা ই কইছে বলে অমর আর মরতায় নাই আর বেশ তাকি বারণই নাই। তুমি তাই ও আল্লাহ ও তার লাগি তোমার তাই আঠাইয়া থইছ। বুঝবাইছেন না? ওই সময় আদমে কিন্তু মানছেন না পুরুষের কিছু দিল শক্ত থাকে, থাকে না না পুরুষের কিছু দিল শক্ত থাকে। হজরতে আদমে তার অর্ডারটা ফুরাফুরি মানিয়া নিলা না, পুরুষের জেসা কথার জলদি বিশ্বাস করেন না। মহিলাদের দিলটা আল্লাহ নরম বানাইয়া দিছে, মহিলারা বড় কমল মনওয়ালা। এরারে যে রকম কোনো কথা কইলে অনেক সময় মহিলাদের বড় জলদি বাধ্য করা যায়। আল্লাহর বন্দেগান মহিলাদের দিল আল্লাহ নরম বানায় দিছে। মা হাওয়ার নিকটে গিয়া কইছে, হাওয়া জীবনের সুবর্ণ সুযোগ হারাইত্রায়, এই গাছর একটা বার বাহির হইয়া গিয়া ফলটা তুমি দেন খাইলাও। ও আদম রে গিয়া আবার হাওয়ায় গিয়া আরজ করলা, অগো স্বামী আবার গেতেন বুঝাইলা, রিকোয়েস্ট করলা, কইলা স্বামী বারবার যে তুষে কর বলে একটা বার চলো না গিয়া ফলগুলা খাইলাই গেলা ফল খাওয়ার। এখন পুরুষ লোক লম্বা, মহিলা লোক বাট্টি তখন না বাট্টি। পুরুষ এখনও তো সব লম্বা তখন, যে কোনো ফ্যামিলির দেখবা গড় স্ত্রী অকল চূড়া বাট্টি তখন। আদম কতক্ষণ লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আসলা 80 হাত, এক রাওয়ায় তো আছে 60 হাত। বুঝতে পারছেন? আর আদম 120 হাত। বুঝতে পাইতেন? অত লম্বা আসলে আদম বুঝতে বাসবির আগা বাই মানে ডেইয়া যাইবা বলা না 120 হাত দিলে বাসবির ইটা ডেইয়া যাইবা না পঞ্চায় জয় জয় কত লম্বা আসলে আদম। যাই হোক কিতাবও ওলা দেখছি গতিকে কইয়া এতে বাট্টি হইতাম পারতাম না, রাইটারে যদি লেখন ফাজিল হইতাম পারতাম না। 120 হাত নিজে দেখছি কিতাবও, যার কারণে বিশেষ করিয়া ও আদম তাকি মা হাওয়া বাট্টি গাছর ফল ফলাত গেছন, ফল ফাটতে সময় উপরে দিয়ে হাত তোলা লাগে না না লাগে। হজরতে আদমে নিজ হাতে ফল ফলা আরম্ভ করছেন, ফলের মধ্যে হাত দিছন, দিতে সময় তাই ফাড়ি লাইছন লম্বা মানুষ। মা হাওয়া তো কিছু বাট্টি মানুষ। ফাড়িতে সময় আমাদের দেশের মা বোনরা দেখবায় বিভিন্ন গাছের ফল ফাড়ক্কা, ফুল ফাড়ক্কা, উড়ি ফাড়িবার দিনও দেখবায় উড়ি কোনো সময় ফাড়ন। ফাড়তে সময় দেখবা মা বোনদের মাথার কাপড় সরি যায়, ফড়েন না না। আমরাও দেখছি মাছ আছে উড়ি ফাড়তে একটা কাপড় পড়ি গেছি, আবার ঠান দি তুলটা ওলা তুলয় হাসাও কাপড় করে সিংলাত লাগিয়ে এমনিও পড়ি যায়। এই সময় মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফল ফাড়িতে সময় হাত বাড়াইছন, হাতের খনি পর্যন্ত বাইর হইল। 2 নম্বরে উপর দিকে চাইছন, মাথার কাপড় পড়ে গেল। 3 নম্বরে চেহারাটা তান ফুরাফুরি প্রকাশ হয়ে গেল, বাসি গেল। আর ডিগি দিতে সময় কাপড় উপরে দিয়ে উঠিছে, টকনু পর্যন্ত ফাওর বাইর হয়ে গেল। আল্লাহ জানাইলা, ও আদম জানিয়া রাখিও, মা হাওয়ার যতটুক অংশ গাছর ফল বাড়িতে সময় বাইর হয়েছে ততটুক জায়গা আদম তোমাদের গড়টা কি যত আওলা দখল জন্ম নিবা কিয়ামতের আগ পর্যন্ত আমার ইবাদত বন্দেগি করতে সময় সেই জায়গাগুলা দুইয়া আমারে ডাকা লাগবো। এর লাগে ও মা হাওয়ার এই জায়গাগুলা বাহির হইছিল গতিকে এই জায়গাগুলা আমরা নামাজের আগে কি করি, আমরা ওযুর সময় দুইয়া ডাকি, ও তাকি আইছে বলে ওযুর মাঝে 4 ফরজ। হাত ধোয়া লাগেন না না খনি পর্যন্ত, মুখ ধোয়া লাগেন না না মুখ ধোয়া লাগে। এরপরে আপনার মাথা মুছে হও যেন খাবল শসলো ও মাথা এগো মুছে খরা লাগে। আর টকনু পর্যন্ত দোয়া আইছে, মানে ডিগি দিলে দেখুন যেন এমনি কাপড় উপরে দিয়ে উঠে নেন কিছু উঠি যায়। ও ওইল 4 ফরজ, ও 4টা অংশ আমরা দোয়াও লাগে। মা হাওয়ায় খানো ভুল করছিলাম, বুধ বাইতে
হ্যাঁ তুলা এক বেড়া হয়েছিল খালি ফল বাড়িতে ডিগি দিছিল আর ও ডিগি দেওয়ার কারণে যেটা অংশ বাইর হয়েছিল ও আমরা সারা এখন আবহাওয়া দইয়া ভাগ হইয়া গিয়া নামাজ পড়া লাগে বুধবাইতরাই যার জন্য আল্লাহর বন্দেগান ভুল হইতা কি আইলো আমরা ভুলি যাই আদমর ভুল হয় না ভুল হয়ে যায় মেসাবরে দাওয়াত দিছন শাবান চান্দ গণ গণ দাওয়াত থাকে আপনার ইমাম সাব এলা দাওয়াত থাকে না কিছু আখতা ব্যতিক্রম এক বাড়ি মাদানে দাওয়াত বলি গেছন গিয়া ভুলটা আইলো হইতা গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একজন নবীর সঙ্গে দেখা হইল যার নাম হইয়া থাকছে গিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ই দেখো এটা আবার কিতাবও আনছ রূহ জগতর মানে দাউদ নবীর তাই শুনছন তান সম্পর্কে জানিয়া হইল অত সুন্দর নবীন বয়স কত আল্লাহ হইলা তান বয়স মাত্র 60 বছর কত বছর 60 বছর আদমর বয়স হইল গিয়া 1000 বছর বুধবাইত্রায় যেই দিন আদমর 940 বছর পূর্ণ হয়ে গেল গিয়া 960 বছর পূর্ণ হয়ে গেছে গিয়া হযরতে আদমর কাছে আজরাইল গিয়া হাজির বলে খেনে হাজির হয়ে গেলা ও সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরে আল্লাহ এই নবীর কত কম বয়স দান করছ মাত্র হইল গিয়া বয়স 60 বছর আমার বয়সটাকে আমি 40 বছর দিলাইলাম তানোর বয়স কত হইছে এখন 100 হল নানি আর 1000 টাকি আদমর 40 কমি গেলে 960 বছর 960 আজরাইল গিয়া হাজির আদমে উঠিয়া কই আমার হিসাব আছে আবো 1000 বছর পূর্ণ না পূর্ণ হইছে না তুমি আমার জান নেওয়া তাইলে রে আজরাইল কারণ কি বুঝলাম না বলে না না আল্লাহ অর্ডার করে দিছন তোমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া বলে না আল্লাহরে জানাও আজরাইলে কইলে আল্লাহ আদমে কই আরো 40 বছর বাকি রইছে আল্লাহ জানাইলা হে আদম তুমি 40 বছর অমুকরে দান করে লইলা মনে আসেনি বলে না বলে আল্লাহ আমি ভুলি গেছি গিয়া বলে আচ্ছা যাও ভুলি গেছনি বলে হ্যাঁ বলে হযরতে আদমে ও দিন পুলিশ লাগতিকে আইজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তার সন্তান হল ওলা মাঝে মধ্যে বলিবা ভুলই নাই ভুল হয় না মাঝে মাঝে হাউরি লাই আমরা কইলে হ্যাঁ বুলি যাই বেড়া মসজিদের টেকা ধরাই আনলে মাঝে মাঝে বুলি যাই না আমরা হেরে যে হয় ইগুন বুলি যাই না দোকানদারের কাছে 7,000 টাকা 5,000 টাকা এগুলো বুলি দিতাম না জি না এটা আউরি মাত এটা বলিবার কথা না মনে আছে মসজিদও 7,000 দোকানও 5,000 এটা মনে আছে কিন্তু ঘুরে ভুল হওয়া যায় না যাই হোক বিশেষ করিয়া আল্লাহ কইলা আদম তুমি যেহেতু একজন রে মায়া খসলায় তোমার হায়াতটা কি তুমি 40 বছর দান করার কারণে আমি আল্লাহ তোমারে কি করলাম আর ক্ষমাইয়ার না তোমারে আরো 40 বছর বোনাস দিলাইলাম গিয়া জানিয়া রাখি আদম দুনিয়ার জমিনত কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে যদি ওলা মানুষে যদি ইহসান করে কোনো মানুষের যদি মায়া করে আমি আল্লাহর যাতে দয়া করি আদম তোমার যে হায়াত বাড়াইয়া দিছি ওলা আমি আল্লাহর যাতে বন্দারে জমিনলার কয়দিন হায়াত বাড়াইয়া দিলাই সুবহানাল্লাহ বুঝবাইছেন নিবে আল্লাহ বলে আদম তুমি ইহসান করছলাই একজনের হায়াত বাড়াইয়া দিছলাই বালা করছলাই তোমারে আর 40 বোনাস দান করে দিছি হাজির তো এই কাম জানিয়া রাখিও তুমি যে ইহসান করছো তোমার আওলাদ হলে কিয়ামতের আগ পর্যন্ত যদি বলে আরেক ইনসান দে আরেক বাইরে যদি সে সাহায্য করে টাকা দিও কোনো ব্যবহারে হোক তে আমি আল্লাহ তারে ওলা সাহায্য করবো বালা কাম করলে তার হায়াত আরো কিছু বাড়াইয়া দিলে সুবহানাল্লাহ এর লাগি বালা কাম করলে হায়াত বাড়ে বালা কাম করলে হায়াত বাড়ে কইবা জি না বালা বালা মানুষ মরি যাইতরা সারা সাড়ি যাইতরা ওলা হইতে পারো না বালা মানুষ মরি যাইতরা সাড়ি যাইতরা জিনা প্রকৃত বালা মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দে মানুষে দোয়া করেন বালা কামর খাতিরে আল্লাহ হায়াত বাড়ায় বালা যদি জমিন মানুষে যদি খেদমত করিয়া যায় আল্লাহ তার হায়াত ফাড়া থাকলে বিপদ ঘাটে হায়াত বাড়ে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান আদম রে আল্লাহ যেহেতু জানাইয়া দিছন এর জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনে একটা ভুল করার কারণে আদম ও হাওয়া দুইজন দুই জায়গার মধ্যে আল্লাহ রাখছন একাধারে 350 বছর আদম ও হাওয়া এখান দিলাম একটা ভুলের কারণে
আদম হাওয়ায় 350 বছর লাগাতার খান্দিলাম, যার জন্য আমরা স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে আমরা যারা আছি, যদি কোনো স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে বড় ধরনের যদি ভুল হইয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জমিনও খান্দাইতে পারেন, নতুবা দুইজনকে দুই জায়গায় আলাদা করিয়া রাখতে পারেন, নতুবা স্বামীর আল্লাহ চিনাইয়া নিতে পারেন, মহিলার আল্লাহ খান্দাইতে পারেন, নতুবা স্ত্রীর আল্লাহ চিনাইয়া নিতে পারেন, স্বামীর আল্লাহ খান্দাইতে পারেন। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে একটা ভুলের কারণে একাধারে 350 বছর আদম হাওয়ায় খান্দিলাম। 350 বছর খান্দিছ। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া ঔত্তাকি মোহর আইল, ঔত্তাকি স্বামী স্ত্রী আইল, বিবাহ আইছে আদম এবং হাওয়া দুইজন থাকে। যার জন্য বিশেষ করিয়া একটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আয়াত পড়েছি। এই আয়াতটা কোন সময় পড়া হয় জানিয়া রাখবা। ইনো যত আসুন গার্জেন টকলল, কেউ ছেলে সন্তান মেয়ে সন্তান মালা ভাইজন, মা বাবার উপরে দায়িত্ব থাকছে গিয়ে সন্তান হলর কয়েকটা দায়িত্ব আছে, সব হইলে সময় লাগবে। এর মধ্যে একটা হইল দায়িত্ব, আওলাদ যখন উপযুক্ত হয়ে যাইব গিয়া ছেলে সন্তান মেয়ে সন্তান রে সময় মতো বিবাহ দিলাইতা দেরি করতে না। রাসূলুল্লাহ ফরমান, যখন কোনো মানুষ মারা যাইব দেরি করিও না, দফন করিলাইও। আর ছেলে বা মেয়ে সন্তান হলরে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি দেন বিবাহ দিলাইও, বিবাহ দিলাইও, দেরি করিও না। এখন একটা প্রশ্ন জাগে, মেয়ে সন্তান হলর বয়স 18 বছর পূর্ণ না হইলে বিবাহ হইতো না? বিবাহ হইব। এখন ভারত আইনত দণ্ডনীয় না, আইন আছে, আইন লঙ্ঘন করতাম পারবো নি বলে জি না। আমার ধারণায় সেটা ভালো হয়েছে, একজন মেয়ে সন্তানে 18 বছর পর্যন্ত যদি বাবার দায়িত্বে থাকে, বিবাহ যদি দেন না, তাহলে মেয়েটা সমাজ কম হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারবো, শিক্ষার যোগ্যতাও বাড়িল। আগে 14-15 বছর মেয়ে সন্তান হলর বিবাহ দেওয়া হইতো না, 15-16 প্রায় বিবাহ হয়েছে। হ্যাঁ, সরকারে যেটা আইন করছে এটা আইন মানা আমরা দেশের মানুষের লাগি জরুরিটা মানিয়া নিতাম। যে আইন করবো দেশের বাচ্চায় দেশের সরকার এটা মানিয়ে আমরা নিতাম, বাধ্যতামূলক আমরা প্রত্যেকে মানতে লাগবো। এখন ছেলে সন্তান হলরে চাই উপযুক্ত ওই গেছে গিয়ে বিবাহ দিলাই তানি বলে না, বলে ছেলেটারে বিবাহ দিতে হইলে আরো কিছু সময় আমরা খাটাইতে লাগি বলে। এখানে ছেলে যদি 18 হয়ে গেছে বিবাহ দিলাই তানি দিতে পারবা, আপনার লাগি আমার লাগি জায়েজ আছে, দেন না। খানে ছেলে যত সময় পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াইছে না, রুজি রোজগারের পথ পাইছে না, টাকা পয়সা ইনকাম করা শিখছে না, টাকার একটা লাইন পাইছে না, অত সময় পর্যন্ত সেই ছেলেটারে বিবাহ দেওয়ার মা এবং বাবা যাইনি হয়ে যায় বলে জি না, যাই না বলে খেনে যাই না, বলে ছেলেটা কিছু রুজি রোজগার লাইন ধরো। কারণ কিতা, আগে এক সময় আসলো, আমরা ছোটবেলা দেখছি 92, 94, 96 হৌ সময়ের কথা হইয়ার মানছে আগে জামাই দেখাত গেলে খালি কইতা ফেইন আছে নি দেখি, কেমন বড় ফেইনকু হই হয় বুঝাইছি, ফেইনকু দেখিও বা খেরগর আছে নি, গরুর বাতান কেমন বড় কুটা দেখিও, কয়টা গরু কয়টা আসো, ওটাও শুনছি। আর শুনছি কিতা বাস্তবিতা আসলো, ওটা বাস্তব আসলো। মুরব্বী যারা আসলো কইতে পারবো, আমরাও এখানে মুরব্বী নাই বয়স, আর এখানে কমও নাই, তো বাক্কা দেখছি যে আগে ওটা মানছে চাইছেন ফুড়িগু দিতাম মানে উভাস মরেছি, ওটা হইতা আগে বুঝাইছে, ওইটা আগে চাইতা। এখন যদি বড় বাতান দেখুন হলে দিবানি হয়ে যায়, জি না, যদি দেখুন গরু 6টা আর বড় খেরর ফেইন দেবো না, আর আমরা ইটা পারতাম না, আমার হুড়ি এটা খাম পারছ না, বিলকুল না, ইটা দেখলে দিতাম না বলে। যারা আছে এরা দেন কিলা ফাইন কিলা কি, এটা আরেক গুলো ওলা কৃষক খেতওয়াল যারা আছেন এরা মোটামুটি দেন। হলা যদি ফ্যামিলি থাকে টাউনের আপনার একটু সলিড পরিবারের থাকে, যদি মেয়ে যদি থাকে বিলকুল কোনো বাড়ির খাস কাম নাই, খালি ফড়াতো রয়েছে, এরা কোনোলা দিলেই বাদি আমরা খেতওয়াল লাগি বলে জি না, দিতা নাই। এর কারণে হলে এক সময় আসলো, এখন এটা চাই না। কোন জিনিসটা চাইয়া বিবাহ দিতাম,
রাসূলুল্লাহ ফরমান দিনদারি দেখিও ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতাই। ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, দিনদারি মানে ছেলেটার ব্যবহার আদর্শ বালা আসেনি, ছেলেটার নমাজ পড়েনি, বালা মানুষের সঙ্গে চলেনি, ওগুলা তুমি তান যাচাই করিয়া তুমি তার মেয়ে বিবাহ দিও। একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে, যদি পরেশগারি থাকে, অবশ্যই ছেলেটা মেয়ের লাগি ভালো ব্যবহার করব। ওটা চাইতা খালি টেকা দেখিয়া না, বুঝাইছেন? খালি টেকা দেখিও জলদি দিতাম না বলে বাড়ে খালি টাইলস আর টাইলস ইলা না, কিছু যাচাই করতাম। আর মেয়েটা আনতে সময় বলা তুমি তান যাচাই করিও, মেয়েটার খাসিয়ত সম্পর্কে তুমি তান জানিও। আর 2 নম্বরে আতাকছে গিয়া মেয়েটার মারও কিছু খবর লইও। যদি মেয়েটার যদি মায়ের খাসিয়ত বালা থাকে, অবশ্যই মেয়ের খাসিয়ত বালা পাইবাই। আল্লাহর বান্দাগণ, বর্তমান সময়ে এমন এক অবস্থা, ছেলে সন্তান মেয়ে সন্তান রে মা বাবায় পড়াই নিনা নাম স্কুলও দিছন, এলাকার প্রাইভেট স্কুল পড়াইছন, মনে হরক্কা প্রাইমারি স্কুলের পরে এমডি স্কুল বা হাই স্কুলে পড়াইছন। আশা করিয়া ছেলেটারে হাসার কলেজের মধ্যে এডমিশন দিছন। ছেলেটা কলেজও পড়িতে আছে, মেয়েটায় পড়িতে আছে, কিন্তু মা বাবার জীবনে একটা আশা থাকে, ছেলেটারে উপযুক্ত শিক্ষা দিছি, আমার ছেলেটা শিক্ষিত, একজন শিক্ষিত ভালো একটা পরিবার দেখিয়া, একটা ভালো পাত্রী দেখিয়া ছেলেটারে জীবনে আমি কি করব, বিবাহ দিব। মা এবং বাবার জীবনে এইভাবে আশা থাকে, থাকেন না না থাকে। ছেলে পড়াইছন ভালো একটা পরিবার দেখিয়া, মা বাবা চাইবা একটা ভালো ফ্যামিলির থেকে মেয়ে আনতা। এখন কলেজ ইউনিভার্সিটিতে একটা সিস্টেম হয়ে গেছে গিয়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হলে আর উপায় নেই, বুঝাইছেন? আমি শুনছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝি না হইলে এই বুঝি এক গড়ি মুখে একলা একলা আটক, যেন বুঝিন কোনো মূল্যও নাই। শুনছি ওলা বুঝি এখন বুঝিন মূল্য নাই। কলেজ ইউনিভার্সিটি ওলা সিস্টেম বর্তমানে চলে। এই মোটামুটি এঙ্গেজ থাকা লাগবে এখন, আর বুঝেছেন? ফ্রিজ এই চলবাই নেখারে আনপড়, বুঝতে পারছেন কি অবস্থা? তো এক আলিমেওয়ালা কইসলা শুনছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা? একজন উঠে বসে গেসর ভাই, বুঝতে পারছেন? আমার ভাই উঠে বলছেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে গেসর ভাই, বুঝতেছেন? এক আউরি কইছেন না, গ্যাসর ভাইজন কইছেন, এক আউরি কইছেন না। এর কারণে জীবনে একজন মেয়েরে ওলা মা বাবায় পড়াইছেন, আশা করিয়া ভালো একটা পাত্র দেখে বিবাহ দিতাম। এখন কলেজ ইউনিভার্সিটি গিয়া যদি সারা যদি রেডি বইরে না, মা বাবার আর মনান খুশি বলে যান, জি না, রইত না। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান জীবনে একটু খেয়াল করবা, বাবায় পড়াইছন মায় পড়াইছন, বড় খেয়াল করি আপনারা শিক্ষা অর্জন করাইছন। মা বাবার মন খান্তা জয় রাখার জীবনে চেষ্টা করক, যাতে জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ আসে না। আপনি জীবনে আপনি ছেলে পছন্দ করার এত বেশি জলদি যাইবা না, এবং মেয়েও জলদি পছন্দ করার যাইবা না। যদিও আপনার খেয়াল থাকে, তবে আপনার পড়াশোনা শেষ করক, সিস্টেমে যদি সুন্দরভাবে হয় তাহলে বিবাহ করেন, নতুবা মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া যাইবা না। আল্লাহর বান্দাগানের জন্য বর্তমান সময়ে আমাদের দেশে কোন জায়গায় দেখা যায় 2 জন এক দড়ির মধ্যে লাগিয়া আবার মারা গেছ, দেখছেন মাঝে মাঝে নেঠক, একজনে 8 জনকে ফাইতা করি গাছও দড়িত লাগিয়ে মরিয়া শেষ, ও আর ফাইদানি করছে। হ্যাঁ, খেনে মরছেন কোন দুঃখে? হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে, তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া। এখন গার্জেন উভয় গার্জেন্টর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না, গতিকে 2 জনে একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা, 2 জন একবারে স্বর্গে গেলা গিয়া। এটাও কিন্তু বড় খারাপ কাজ, এটা তার থেকে সুইসাইড, আত্মহত্যা। এই ধরনের মত থাকি আল্লাহর ওয়াস্তে পানা সবকা। যুবক ভাইয়ান খেয়াল করক্কা, আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে। মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে। কোন সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোনো মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে, কিছু টাকা পয়সা খরচ করে রাইছি। কোন ফ্যামিলির মধ্যে ইলা মা হলাসন, গার্জেন হলাসন, যে মায় একটা বার কোনোদিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে, ও সামানটা তুমি হইতা কি ভাইলাই? প্রশ্ন নাই। টাকা পয়সা কিছু ছেলেদের মায়ে খাইতরা বাপরে শুনানি না, খাইতে 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 বাক্কা মোটামুটি ফুরি গেল না নি, আখতে একদিন হলে কিয়র এগুলো লাগি দিতাম না, বুঝাইছে?
লাগলো বেড়া। অত বড় বাপ দুকা বাজে না পঞ্চায়েত পয়লা ছেলে অ্যাকাউন্টে পয়সাও দে, খাফড়ও দে, বুঝতে পারছেন? মায়ে সব জানে, মায়ে কিন্তু সব জানে, ইলা ফ্যামিলি ভাইতে পারো। ছেলের খোঁজ খবর লই থাকে বলে বাবা তান ছেলে কোন দিকে যার, নমাজ যার নিনা, বাইরা কোন জায়গাত আড্ডাদের, কোন জায়গাত ঘুরের, ভালো মানুষের লগে চলেন নিনা, খারাপ ছেলের লাগি চলেন, ইটা খোঁজ খবর লইতা গার্জেনকে বাবাই। আর মেয়ে সন্তানের খোঁজ খবর মায়ের লইতা সব সময় খেয়াল রাখতা। এইভাবে যদি কোনো মা হলে যদি এইভাবে মেয়েরারে যদি হাত ছাড়া করিয়া তখন জীবনে সেই মেয়ের কারণে জমিনও খান দিবা। যার জন্য এইভাবে কোনো ছেলের জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের ঐরাশা করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন জমিনের মধ্যে তেন খান দিবা। আল্লাহর বন্দেগান কোনো জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে, আর কোনো জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করিয়া থাকে তান কিন্তু জীবনে দায়ী হইবা। যার জন্য রাসূলুল্লাহ ফরমান, তুমি তার দিনদারি চাইয়া একটা ছেলে পছন্দ করলাই বা মেয়েটারে পছন্দ করলাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবাহের পয়গাম আসলো। আল্লাহর রাসূলে ফাতিমারে কোনো জায়গাত কোনো কথা দিলা না, দিবা বলে কথা দিন না। সর্বশেষে গরিব একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর বিবাহের পয়গাম আসলো। আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা, ধনিও চাইলা না। ইহা তককে ফাতিমারে রাসূলুল্লাহ কি করলেন, নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে আসলাম। কিতাবও দেখলাম রাসূলুল্লাহ মেয়ে নিয়া ফাতিমারে নিয়ে আলীর বাড়িতে নিজে নিয়ে দিয়াইছেন। আমরা দেশ যদি ইলা কোনো বাপে নিয়া দিন হইবা নিয়া ফুড়িয়া নিয়ে বাড়ি তুলিয়ে দিয়া গেছে কি বেটা, চালাইতে পারেন না, হইবাই না না। ইয়া আল্লাহ, এটা কত কুটাইব, কত কুটাইব। ইয়া সুবহানাল্লাহ, হইব বেটা নি দেখুন এমনি দিয়া গেছে, গাড়ি যা করে দিয়া গেছে। আল্লাহ তা মাফ করো, কিলা মানছে মাতি দে। নবীজিয়ে তান মেয়ে ফাতিমারে আলীর বাড়িতে বসে দিয়েছে। আমরা যেসব বাইনতে লইয়া যাই না, বাইনতে লইয়া যায় বা মামা থাকলে লইয়া যায়, বাবা যাই না, বাবা গেলেও মা তো হানাইছি, বুঝতে পারছেন? বুঝিয়া মানুষ যাই না, কিন্তু ইনু বাবা গেলে ক্ষতি না। যে নবীজি গেছেন ফাতিমার লিয়া, আমি গেলে কিতা, আমার নবীজি যেটা করছেন আমি করি না। ফাতিমারে কিতা করছেন, রাসূলুল্লাহ তার নিজে আলীর বাড়ির মধ্যে লইয়া গেছেন। খেয়াল করছেন নিমার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমারে দিছেন গরিব এক সাহাবীর ঘর দিছেন বিবাহ, গরিব সাহাবীর ঘর দিছেন বিবাহ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য ফাতিমার বিবাহ দেওয়ার পরে ফাতিমার খোঁজ খবর রাসূলুল্লাহ লইছেন। পরে সামান্য আলোচনা তান বিবাহর দিন দাঁড়িয়ে হয়ে গেল গিয়া, মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া, বিবাহ হয়ে গেছে। ইজাব কবুলের সময় খুতবা পড়া হইল গিয়া সুন্নত। খুতবা পড়ানি হয় না যায়, খুতবা পড়ানি হয়। খুতবা পড়াইতে সময় ইমাম সাহেব কিতাব হয়, কিতাব পড়ে বলে সর্বপ্রথম ও আয়াতটা পড়েন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওটা পড়েননি বলে এই হাদিসটা পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবার মধ্যে পড়িসলা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এর অর্থ থাকছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতীয় বন্ধুসকল, তুমি তান আল্লাহরে ডরাও, ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই ও রবের ডরাও, যে রবে, যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। এই আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন আদম, ওই আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করছেন রিজালান কাসীরান ওয়া নিসা। আর আদম ও হাওয়া তাকি আল্লাহ পুরুষ এবং নারী অধিক আল্লাহ সৃষ্টি করছেন। আদম ও হাওয়ার থেকে আল্লাহ অধিক সৃষ্টি করছেন, মানে মা হাওয়ার পেটের থেকে আল্লাহ 120 জন সন্তান আল্লাহ দান করছেন। তে 120 জন সন্তানের মা ওই লাগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক রাওয়ায়াত আছে 40 জন, খালি শুধু 40 জন। ও এই আয়াত শুনানির অর্থ কিতা, বিবাহর দিন আমাদের দেশে দেখছেন নানি গেট ধরা হয়, গেট বানানি হয় না,
গেট বানানি জায়েজ আছে, কোনো বাধা নাই। ই বাড়ি বিবাহ বলিয়া গেট বানাইছন, ওয়েলকাম স্বাগতম ওতালে হয় শুভ বিবাহ। গেট বানাইছন বিবাহর বাড়ি, এই বাড়িতে একজন মেয়ের বিবাহর কিংবা তো ছেলের বিবাহর, কিন্তু এই জায়গার মধ্যে বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে গেট বানানো হয়েছে প্রমাণ হইল গিয়া জামাই যখন বাড়ির সামনে যখন আসবা প্রথমে গেটও যাওয়ার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা খাবার নিয়ে একটা সুন্নত, খালি জামাই নাই জামাইয়ের লগে যারা আসন এরারও খাওয়ানি সুন্নত। আর ও সময় কি করতা বাড়ির মধ্যেও গেটক রাস্তার মধ্যে খুশবুদার মাখানি আর একটা সুন্নত। আতর আসুনি আমরা জি নাই তা হল না, আতর নাই স্প্রে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলাম বুঝেছেন কি ওখান থেকে আইব বা স্প্রে মারাইব। বম বোম আমরা ইসলামে বিলকুল হুকুম নাই। অন্য জাতি অন্য ধর্মের মানুষে বম ফুটায়, এটার বর খিলাফ, এটার খিলাফ করতাম আমরা, এটার থেকে পরেজ করতাম আমরা। এখন বম না এটা হুরিতা মারি দিছি হয়তো হই না, দৌড়ি না অগুন্তরে দমক দিই না, বম স্প্রে ওটা হালি মারি। গেইট মিঠা জিনিস খাবাইতাম আর জামাইয়া জানতো হাসাও বাড়ি বিয়া আমার আঠাইয়া মিষ্টি খাওয়াইছুন মিঠা খাওয়াইছুন চিনিও খাজুরও বুঝতো সঠিক ঠিক আছে। অন্তাকি জামাইরে ওই যেন খবরি বাটা কন খবরি বাটা এটা জায়জ আছে, এটা কিতাবও আছে। খবরি বাটা যেটা আছে এটা আছে, খবরিয়ে খবর লিয়া যাইতা আয়োগকা দাওয়াত দিতা, তখন বুঝতা ই বাড়ির সঠিক ও বাড়িতে আমি কন্যা না যাইয়ার। কিন্তু আমরা দেশ ফাজিল বাড়াইছি, গেট বানাইলা সুতা দল্লা টুকন বানাইলা ফই দরলা ফাঁকা আনলা রুমাল উল্টাইতরা বুড়াইতরা ফাজিল আসলে ডোম ইটা ফাজিল আমরা বানাইছি বুঝাইছি। ইটা ফাজিল রসুমাতুল্লাহ আমরা বাড়াই দিছি, ইটা নাই। যুবক যুবতী বড় বড় কোনো গেইটও মেয়ে দেখা যায়, পূর্ণ যুবতী 14-15 বৎসরের মেয়ে সন্তান বিবাহর বাড়ি গেছন দেখবাই আল্লাহর বন্দেগান, যাওয়ার পরে গেইটও দেখবাই বড় বড় মেয়ে সন্তান, খে গার্জেন জানি না দেখা যায়। এখন তো বাইরা লই যায় বড় জলদি সোশ্যাল মিডিয়াতে মেয়েরার ফটো তুলিয়ে সারায় সাড্ডা ছাড়াও আনেন করছে, ছাড়াও উপযুক্ত মেয়ে কেনে দিতাম দিত খেয়ে জানুননি খেয়ে দিত। ছোট মাসুম বেগুনা বাচ্চা মিঠা খাওয়া কোনো বাধা নাই, যে কোনো একজন সমবয়সী একজনে মিঠা খাবার জায়েজ আছে। উপযুক্ত মহিলাগুলোরে আল্লাহকে ওয়াস্তে গেইটো আল্লাহর ওয়াস্তে দিবা না, যারা দিবা কিন্তু গুনাহগার হইবা। আপনার মেয়ের এখন পর্দার হুকুম আইছে, আপনার মেয়ের আপনি কি করতাম পর্দার হালতে রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান দুঃখ লাগে। আরেকটা জিনিস বিবাহর আয়োজন যে বাড়ি তো এই বাড়িতে মহিলা হল খুব বেশি জমইন না, মহিলা না হইলার বিবাহ হইব জি না খুব জমা লাগে যাইতা বিবাহ খাইতা। কিন্তু আরেক জিনিস মা বই নকলে বড় কষ্ট করেন, আরেকটা দুঃখ লাগে আমার এই ব্যাপারে আমি সাপোর্ট, আপনারা থাকতেও পারেন না থাকতে পারেন। দেখবাই বেটাইতে বাজার থাকি বড় জন্তু কিনিয়ে আনছেন পরের দিন জবে করতা, আর পেঁয়াজর বস্তা আলুর বস্তা আর সারা আদা নিয়া ঘরের বেটিন তরে দিলাইলা বুঝাইছেন দেন না কে যায় বেটিতে আস্তা রাত দেওয়া পেঁয়াজ চুলাইতরা বুঝাইছেন আলু চুলাইতরা ও বেটিন তরে অত আজিও আদা চুলাইতরা বুঝাইছেন। খুব দেখবাই বেটিনতে খাম করনি, খামর লগে আরো কিছু মাতো আছে বলে কিতা ই খামর লগে ভাইবাই ফাজিল গব আছে গবাই তোমার ফুড়ি দিসলা খার নি বলে খুব সুন্দরে খার বলে অমুকর ফুড়িয়ে কি খার না বেড়া লাগি গেছে বুঝাইছে। আরেকটা শুনলাই নি আমরার গার অমুকর ফুয়া অমুকর ফুড়ি নিচে গিয়ে বলে না বলে তুমি তাই হই তাকো তুমি তাই গুমো আসলাইনি ও থামা তাই কোন ফুয়া কোন ফুড়ি নিল খার ফুয়া কান্ন গেল খার ফুয়া খার এটা একটা গব আছে আমার মা বই না মাটিতে পালা প্রশংসা করক আমার মা বই নকলে জীবনে বলে আমার একটা মেয়ে বিবাহ ইসলাম বড় সুখে খার অমুকর মেয়েটা কষ্ট করার দুঃখ প্রকাশ করেন ফরর গিবত গিল্লা নিন্দা না দেখিয়া না জানিয়া অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার না জানিয়া কথা কিছু মা বই নকলে অনেক সময় বাড়িয়ে ঘরে মাতামাতি করেন মা গো জানিয়া রাখক এটা কিন্তু বালা নাই গুনার ঘাম। কিন্তু মা বই নকলে বড় কষ্ট করেন বিবাহ
রাত সারা রাত খুব খাস কাম করেন মেহনত করেন খাবার বেলায় দেখবা সারা পুরুষ লোক আগে আর মহিলা হল খাবার বেলায় দেখা যায় সারার পিছনে সারার বাদে খাবাই হয়ে যায় মুরো দরিয়া আসছি হ্যাঁ আর উপরে পালা পালা সারা খানি তাই তাই কিছু বালতিতে সরাইতেও পারে সরাইতেও পারে নাস্তারাই কাম করেন নাস্তারাই আরেক জিনিস খেয়াল করবা মা বই নকলর এক জিনিস আল্লাহ তো মাফ দিছে নমাজ